যতটুকুই জানি অন্ততপক্ষে নিজেরটা নিজে তৈরি করে পরতে পারি। আলহামদুলিল্লাহ এইটুকুই যথেষ্ট। টেইলরকে টাকা দিতে হয় না। তো আমার একটা ড্রেস পছন্দ হয়ে গেল আমার বিজনেস থেকেই। সেখান থেকে আমি একটা ড্রেস তৈরি করে ফেললাম। আর ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা কোনো রান্নাবান্না ছিল না। তো সকালে উঠে হালকা পাতলা নাস্তা করে কাজ মানে চিন্তা করলাম যে কী করা যায়। তো মাথায় আসলো যে একটা ড্রেস আমি আমার বিজনেস থেকে নিয়ে ফেলি। কারণ আমি যেহেতু ঘরে বসে বিজনেস করি, তো আমার ঘরের মধ্যে অনেক ড্রেস আছে, অনেক সুন্দর, সুন্দর ড্রেস আছে। আর এই ড্রেসটা অনেক দিন থেকে আমি নিবো বলতেছিলাম। আমার কাছে খুবই সুন্দর লাগছে ড্রেসটা লাল আর কালোর মধ্যে। আর চুন্নি কিন্তু যে কাউকে সুন্দর লাগে। তো আমি কী করলাম আর দেরি করলাম না, নিজেই তৈরি করে ফেললাম। আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে করতে পারি। অন্ততপক্ষে যেটা নিজের বেশি প্রয়োজন সেটুকু আমি নিজে ঘরে তৈরি করতে পারি। আমাকে কষ্ট করে টেলারের কাছে যেতে হয় না। হ্যাঁ, আমি দিই যেগুলা কাপড় একটু সেনসিটিভ টাইপের ওগুলা আমি টেলারকে দিই, কিন্তু বেশিরভাগই আমি ঘরে তৈরি করি। তো কাটিংটা আমি আপনাদের কাছ থেকে স্কিপ করলাম, তারপরে বাকি জামা সেলাই করাটা স্কিপ করলাম, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য নেক্সটের দিকে অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো এই ড্রেসটা তৈরি করে আমি একটু পরলাম, পরে দেখতেছি আমাকে কেমন লাগতেছে। মাশাল্লাহ, আমাকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আমার ক্যামেরাটা ভালো না, আর আসলে কম দামি মোবাইলে ভিডিও করি, তো সেজন্য তেমন একটা সুন্দর দেখা যায় না। কিন্তু সামনে ড্রেসটা মানে ঘরে পরার জন্য একদম পারফেক্ট হয়েছে। একটু লুজ করে তৈরি করছি। আমি ঘরে আবার একদম টাইট ফিটিং পোশাক পরতে পারি না, সারাদিন পরে থাকতে হয়। এই জন্য এই তো আমার ড্রেসটা। আর ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে। তো মাশাল্লাহ, আমার মেয়ে মোটামুটি এখন ভালো ভিডিও করতে পারে। আর এটা হচ্ছে একদম কমফোর্টেবল একটা ড্রেস। তো আমি কি করলাম, সন্ধ্যার সময় নাস্তা আনতে চলে গেলাম। নাস্তা আনতে গিয়ে একটা মুরগি নিয়ে আসলাম। কারণ মেয়েটা আমার অসুস্থ, আমাকে বলতেছে মা আমি মাংসের আলু খাবো। মানে ও মুরগি খায় না, মাংস খায় না, মাংসের সাথে যে আলুটা দিই সে আলুটাই সে খায়। তো এখন মেয়ে যেহেতু অসুস্থ আর আমি যেহেতু মা, আমার কাছে খুব খারাপ লাগতেছে। হাতের অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু তারপরও চিন্তা করলাম আমার হাতের থেকেও আমার মেয়ে যেহেতু চাইছে তো ওর জন্য নিয়ে আসি। তো আমি একটা মুরগি নিয়ে আসলাম ছোটোখাটো দেখে, এনে কুটতে বসে গেলাম। কারণ আজকে রাতেই রান্না করব, দুপুরবেলা কোনো রান্না করতে হয় নাই। তো যা ছিল ঘরের মধ্যে গতকালকের তরকারি সেটা দিয়ে চালিয়ে দিলাম। আর মেয়ের জন্য আলু ভাজি করা ছিল। তো এখন মুরগিটা কুটবো, তারপর রান্না করব। আমার কাছে একটু পেন লাগে সন্ধ্যার দিকে রান্নাবান্না করতে, কিন্তু কিছু করার নাই, কষ্ট হইলেও করতে হবে। দুপুরবেলা যতই কষ্ট হোক, দুপুরবেলা রান্নাটা করে ফেললে বিকালবেলা যদি মেহমান থাকে তাহলে রান্না করি, নাহলে করি না। আর আমার বাসায় তেমন কোনো মেহমান আসে না, হঠাৎ করে আসেই আর কি। তো মুরগি আমার কাটা শেষ। তো এখান থেকে আমি যেটুকু রান্না করব সেটুকুই করব। আগে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ মুরগি কোটার পরে যে ধরনের মানে মাংসের মধ্যে ময়লাগুলো লেগে থাকে এগুলো দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি বেছে প্রতিটা মাংস ভালো করে ধুয়ে নিছি। তারপরে আবার এটাকে দ্বিতীয়বার ধুয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি যেগুলো রান্না করব সেগুলো আলাদা করব। তো এই তো আমার ধোয়া শেষ। আর যেগুলো ফ্রিজে রেখে দেবো আর এগুলো আমি রান্না করব। তো যেটা ফ্রিজে রেখে দেবো সেটা পলিতে ভরে ফেলতেছি, কারণ মুরগির মধ্যে ছোট মুরগি কোনো বরকত নাই, আর খাবো তো আমি একাই। এদিকে মুরগির পাটা আমি চুলার মধ্যে দিয়ে এভাবে পুড়ে ফেলি, কারণ বেশি হলে গরম পানির মধ্যে দিই। আপনারা কে কীভাবে মুরগির পা পুড়েন কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু এভাবে করি। এই তো হয়ে গেছে সুন্দর, এখন সিলে ফেলতেছি। আর এইভাবে পুড়ে ফেললে তাড়াতাড়ি সিলা হয়, গরম পানিতে দিলেও সিলা হয়, কিন্তু গরম পানি করো ঢালো অপেক্ষা করে বসে থাকো। এদিকে রসুন পেঁয়াজ আদা সব কিছু থেতো করে নিচ্ছি। তো মুরগিটা আমি মাখো করে বসাবো। এর মধ্যে কারেন্ট চলে গেছে, কি করব, অনেকগুলো ভিডিও স্কিপ হয়ে গেছে। তো এখান থেকে আমি একসাথে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ফেললাম। হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল সব কিছু দিয়ে হাতে মাখিয়ে আমি বসাই দিয়েছি। এতটা ঝামেলা করলাম না আর কি। তো একটু করে ঝোল দিলাম, বসাই দিলাম। কেউ যদি আলু খাবে আলুর সাথেও একটু ঝোল পছন্দ করে। এদিকে তরকারিটা বসাই দিয়ে চুলাটা ভালো করে মুছে ফেললাম। আর বাকি জিনিসপত্র যা ছিল মানে ময়লা সব কিছু ধুয়ে ফেলছি। শুধু কি রান্না করলে হয়, রান্নার পাশাপাশি রান্নাঘরটাকে সবার আগে পরিষ্কার করতে হয়। আর সারা ঘর ময়লা থাকলেও চলে, কিন্তু রান্নাঘর অপরিষ্কার থাকলে একদম ভালো লাগে না। তো আমি একদম ভালো করে ধুয়ে মুছে রান্নাঘরে কাজ সারলাম। এদিকে আমার মুরগিটা প্রায় হয়ে আসছে। তো আমি এখানে একটু করে পানি দেবো, কারণ ঝোলটা শুকিয়ে গেছে মাংসটা সিদ্ধ হইতে হইতে। তো একটু এই ঝোল দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।